ছয়টা জিনিসকে সবসময় আমরা নো বলবো, এই ছয়টা জিনিসকে সবসময় আমরা লাল কার্ড দেখাবো। নির্দিষ্ট একটা গ্রুপ তার প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে এবং অশ্লীল ভাষায় তারা বিভিন্নভাবে গালাগালি করছে। আপনি বন্ধুপ্রতিম প্রতিপক্ষ দলের এদের নেতিবাচক কর্মকাণ্ডের কথা বলবেন, এই ধরনের কর্মকাণ্ড আসলে আপনাদের ভোটের মাঠে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কিনা কি বলবেন? না, আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার কথা বলছি এবং আমরা যদি দেখি 1 বছর ধরে আমরা আমাদের বন্ধুপ্রতিম যারা তাদের যদি ঘটনা প্রায় 30টার উপরে রেপের ঘটনা আছে এবং তাদেরকে বহিষ্কারের অসংখ্য ঘটনা আছে। সুতরাং আমরা এই জায়গা থেকে বলছি আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং যারা অপরাধী আমরা এই ধরনের দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে বেরিয়ে এসে যে অপরাধের সাথে সম্পৃক্ত আছে তাকে আইডেন্টিফাই করে তাকে বিচারের আওতায় নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে নির্বাচন কমিশন যদি সে গত 6 দিন ধরে আমাদের প্রার্থীদের উপর যে সাইবার বুলিং হচ্ছে, আমাদের বোনদের উপর যে হ্যারাসমেন্ট হচ্ছে, সেটার বিরুদ্ধে যদি তারা আজকে যদি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতো তাহলে পরবর্তী এই ঘটনাগুলো ঘটতো না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তারা যদি এই ধরনের একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে না পারে, যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, তাদের বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা করতে না পারে, তাহলে সামনে কিভাবে তারা একটা ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশন তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন। আমরা আশা করব এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে, আমরা যে অভিযোগগুলো দিয়েছি প্রত্যেকটা অভিযোগের যেন তারা বিচারের আওতায় নিয়ে আসে এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন ইনশিওর করে। 6টা জিনিসকে সবসময় আমরা নো বলবো, এই 6টা জিনিসকে সবসময় আমরা লাল কার্ড দেখাবো। 6টা জিনিসগুলো হলো: 1 নাম্বার কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা; 2 গণরম গ্যাস্ট্রম কালচার; 3 বৈষম্যমূলক নীতি ও আচরণ; 4 মাদক চিন্তায় ও চাঁদাবাজি; 5 লাঞ্চের পরে আসেন কালচার; 6 ইসলামফোবিয়া ও সাইবার বুলিং। এবং আমাদের ওভারঅল কাজগুলো আর কিভাবে বাস্তবায়ন হবে, আমাদের সম্পাদকরা কিভাবে তাদের কাজগুলো বাস্তবায়ন করবে, সেই কাজের সম্পূর্ণ রূপরেখা আমাদের যে ওয়েবসাইট আছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ওয়েবসাইট, সেখানে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থী বান্ধব যে কাজ, ছাত্র বান্ধব যে কাজ, সেই কাজে ঈর্ষান্বিত হয়ে আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের প্রতিপক্ষ আছে, যারা আমাদের বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আপনারা জানেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা যেদিন প্রচারণা শুরু করেছি সেদিন আমাদের যে প্রচারণা সামগ্রী ছিল সেই পেস্টুনগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল এবং আমাদের যে নারী প্রার্থী ছিল, নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু আজকে 6 দিন হয়ে গেল নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। একই সাথে আমাদের প্যানেলে যে 4 জন নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিং এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট এবং বিভিন্ন ধরনের তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। একই সাথে আমাদের যারা প্রার্থীরা আছে, আমাদের ফেসবুক আইডিগুলোতে যদি আপনারা যান, ক্রমাগত আমাদের আইডিগুলোতে নির্দিষ্ট একটা গ্রুপ তার প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে এবং অশ্লীল ভাষায় তারা বিভিন্নভাবে গালাগালি করছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি, যারা এই ধরনের নারীর শ্লীলতাহানি করছে, যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এবং গতকালকে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মস্তিষ্ক শিক্ষার্থী, সে একজন নারী শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় সে শব্দচয়ন করেছে এবং এটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রক্টর অফিসের সাথে কথা বলেছি এবং আমরা বলেছি তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং প্রক্টোরিয়াল টিমকে আমরা আমাদের আবেদনপত্র জমা দিয়েছি। তো এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের ব্যবস্থা দেখতে পাইনি। তো আমরা আমাদের অবস্থান পরিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন শুরু থেকে যদি নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে সেখানে যদি তারা ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। তো আমরা তাদেরকে অনুরোধ করব, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি, আমরা যারা প্রার্থীরা আছি আমরা যেন দায়িত্বশীল আচরণ করি, যারা অপরাধী তাদের বিরুদ্ধে যেন আমরা আমাদের প্রতিরোধ জারি রাখি। এটা না করে আমাদের কাছে মনে হচ্ছে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার জন্য এখানে ট্যাগিং এর রাজনীতি চলছে, এখানে ব্লেমিং এর রাজনীতি চলছে, সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসি। অপরাধীদের বিরুদ্ধে যদি আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে পারি, সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমাদের ভয়েস রেজ করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস করবে না।